হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড চ্যানেল। তো আমি আগেই বলেছিলাম যে প্রচুর সাইট সিন আছে, আর ওই জন্যই কিন্তু আমি কেটে কেটে ভিডিও দেবো একটু একটু করে এডিটিং করে। তো এখন চলে এসেছি আমরা কৈলাস হিলে। তো এখানে শিব আর পার্বতীর দুটো বড় বড় মূর্তি আছে। তো আমরা যখন কিছু বছর 12 বছর আগে এসেছিলাম, 12-13 বছর আগে, তখন কিন্তু এত ভিড় ছিল না, একদম হালকা হালকা ভিড় ছিল, হালকা ফুলকা বলতে পারো। কিন্তু এখন ভিড়টা দেখে মনে হচ্ছে যেন অন্য কোনো জায়গায় চলে এসেছি। আর জায়গাটাও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দেখো প্রচুর লাইন রয়েছে, ওইটা হচ্ছে গ্লাস ব্রিজ করেছে একটা, ওই জন্য। তো আগে সব কিছু দেখার আগে প্রচণ্ডই খিদে পেয়েছিল আর জল তেষ্টাও পেয়েছিল। তো প্রথমেই আইসক্রিম নিলাম, আর দেখো আমার মুখে লেগে গেছে। আমার কিন্তু কোনো ভুরুক্ষেপ নেই, আমি খেয়েই যাচ্ছি। আর তাছাড়াও এখানে চিপস, বার্গার, প্যাটিস থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের পেস্ট্রি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। তো সবাই নিজের নিজের ইচ্ছা মতো খাবার খাচ্ছিল, আর আমি তো প্রথমে আইসক্রিমই নিয়েছি। তো যাই হোক, এখানে ভিড় দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত বছরে এতটা পরিবর্তন হতে পারে। তখন ছোট ছিলাম, তো এবার আমার তবুও সব কিছু মনে আছে, কিন্তু এবারে প্রচণ্ডই ভিড়। তো আমার তো আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার কফি। এ দেখো কফিও চলে এসছে, আর ওইদিকে মা খাচ্ছে এগ প্যাটিস। আর চলো এবারে লাস্টে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস নিয়ে এবারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে দিচ্ছি ওই শিব পার্বতীর মূর্তিটা দেখবো বলে। আর এখানে যে এত দোকান বসেছে দুপাশে, এটা কিন্তু আগের বার যখন আমরা এসেছিলাম ছিল না, মানে খুবই ফাঁকা ফাঁকার মধ্যে ছিল। এতটা যে দোকানদানি, তারপর এত এত মানুষের ঢল, সেটা কিন্তু সত্যিই ভাবতে পারিনি। তো এই যে কৈলাস হিল চলে এসেছি, আর এইখান থেকে এই দেখো দূর থেকে দেখো শিব আর পার্বতীকে দেখা যাচ্ছে। কি সুন্দর জায়গাটা। এই যে গাছগাছালি এগুলো কিন্তু তখনও ছিল, কিন্তু তখন এত ভিড় ছিল না। আর এখন কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। তো দেখো কি সুন্দর এই ফাউন্টেনটা নতুন করেছে। গাছগাছালি এতটা ছিল না। আর এখানে একটা পয়েন্ট আছে, টাইটানিক পয়েন্ট, একদম মানে কোণে। তো ওখান থেকে পাহাড় সমুদ্র খুব সুন্দর দেখা যায়। তো আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু একটা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু একদম শিব পার্বতীর কাছেই চলে এলাম। আর কি সুন্দর লাগছে দেখতে শিব পার্বতীকে। তো খুব সুন্দর লাগলো জায়গাটা ঘুরে। আর এখানে কিন্তু ওয়েদার কিন্তু একদম মানে সুন্দর ছিল, খুব যে রোদ ছিল তাও না, আবার খুব যে ঠান্ডা ঠান্ডা ছিল তাও কিন্তু না। তো এখানে সবাই শিব পার্বতীর কাছে ফটো তুলছিল, আর আমার সাথে আমার বর কিন্তু যায়নি তখন ওখানে, তাই আমি একজনকে দিয়ে কিছু ফটো তুলিয়েছিলাম। ফটো টটো তুলে আমি চলে এসেছি এই দেখো সেই টাইটানিক পয়েন্টের কাছে। আর এইখানেও কি সুন্দর গাছ রয়েছে চারিদিকে। আর এদিকে অনেক রোপওয়ে করেছে, সাইক্লিং করা রয়েছে রোপের মধ্যে। তো আজকে কিন্তু দিনটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা দেখো, ঠিক সুন্দরভাবে ক্যামেরায় আসছে না। এই যে সমুদ্র কিন্তু দেখে দেখো রোদ উঠেছে, কিন্তু এইখান থেকে সমুদ্রটা কেমন যেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আর এই দেখো সবাই কিন্তু সাইক্লিং করছে, এগুলো দেখলেই কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। তো এগুলো দেখে বলছিল নিরু তুমি করবে, আর না না। তো সব কিছু দেখা হয়ে গেছে, আর খুব সুন্দর লাগলো। অনেক কিছু নতুনত্ব দেখে কিছু চাবি রিংও কিনলাম এখানে, রিও কিনলো। তো বেশ ভালো লাগলো জায়গাটা। আর চলো আমরা কিন্তু ওই যে ব্রিজটা আছে গ্লাস ব্রিজ, ওইখানে উঠিনি, কেন প্রচুর বড় লাইন ছিল, ওই জন্য আর ওখানে উঠলাম না, কেন বাকি সাইড সিনগুলো আমাদেরকে দেখতে হবে। আর আমাদের খুব ইচ্ছা যে জুটা আগের বারে দেখিনি, এবার জুটা দেখবো। তো ওই জন্যই আরও তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। আর মোটামুটি সমস্ত রাস্তাটাই আমরা এই সমুদ্র দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল, খুব সুন্দর এখানে পরিবেশ। আর সব থেকে ভালো লাগলো যেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ছবি আঁকা বিভিন্ন জায়গায় রাস্তার ওপর। তো সেটা খুব সুন্দর। আর এই দেখো তোমাদেরকে বললাম না যে সমুদ্র দেখতে দেখতেই যাচ্ছিলাম, এই দেখো একটা বিচ রয়েছে এখানে সমুদ্রে। তো কী সুন্দর লাগছে দেখো, সত্যি এইসব জায়গা ছেড়ে কিন্তু আমার অন্তত যেতে ইচ্ছা করে না। আই লাভ জু, ভাইজাগ জু এখানে। চলো বেটু চলে আসো, হ্যালো চলে আসো। ডান্স শেখাচ্ছে রিও এখানে, হ্যাঁ করো। তো ছেলে এতক্ষণ ডান্স শেখাচ্ছিল সবাইকে, আর এখন আমরা জুয়ের ভেতর ঢুকছি। জুটা যেহেতু প্রায় 4 কিলোমিটার, তার জন্য আমাদের গাড়ি করেই যাব আমরা। আর এই গাড়ি দুটো যাবে বলে এক একটা গাড়িতে প্রায় 650 থেকে 750, ঠিক বলতে পারছি না, এইরকম এক একটা গাড়ি নিচ্ছে ভেতরে ঢোকার জন্য, আর টিকিট কিন্তু আলাদা।
আর জানি না কেন এটা হয় যে আমার জু দেখতে, মানে আমাদের পুরো টিমটাই কিন্তু জু দেখতে খুব ভালোবাসি সবাই। তো রিও তো ছোটো, ও তো ভালোবাসবে, বাকি আমাদের বড় বেটু, বাকি সবার যে বাচ্চারা আছে তারা বড় হয়ে গেছে, কিন্তু তারাও, তার সঙ্গে আমরা সবাই কিন্তু জু দেখতে খুব ভালোবাসি। আর প্রথমেই আমরা যাব কিন্তু পাখি দেখতে। আর অনেক বাঘ, হরিণ, জিরাফ দেখে চলে এলাম এখানে। আরেকটা মানে এখানে রয়েছে ইমু বার্ড, আর এর ভেতরে রয়েছে আরও কিছু দেখার জিনিস। তো এখানে কিন্তু মনে হয় 2 টাকা করে, নাহলে 5 টাকা করে টিকিট নিয়েছিল। তো এখানেও ঢুকবো আমরা। এই যে দেখো গুহার মতো করেছে, জানি না, ভয়ও লাগছে যে কী আছে ভেতরে। গুহাতে ঢুকছি। দেখতে পাওয়া যাবে।
করছে এখানে, আসছে আর যাচ্ছে। এমনি যে এরা খাওয়ার পরে ইয়ে করছে, বুঝলে, হজম করছে। ইয়ে খাওয়ার পর কি করছে? হজম করছে। বুঝতে পারছো? চলো। বলাবলি করছে যে এখানের অ্যানিমেলদের কি সুখের জীবন। শিল্পাঞ্জিকে ডিম সেদ্ধ দিচ্ছে, ফল দিচ্ছে ডিনারে, লাঞ্চে ফল, ডিনারে ফল। তারপর যত পাখি দেখলাম সবাই কি সুন্দর ছোটো ছোটো করে ফল কেটে রেখেছে, তো খুব ভালো লাগলো। আমরাও এমনি অ্যানিমেল হলে ভালো হতো, কোনো কাজ করতে হতো না, বেশ সুন্দর। তো একটাই মুশকিল, এদের কেমন ধরে রেখেছে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ, ওইটা খুব কষ্টকর। যে কোনো জন্তু জানোয়ারকে আমার মনে হয় ধরে রাখাটা ঠিক না, পাখি, তাই না? আবার ধরে রেখেছে বলে আমরা হয়তো দেখতে পাচ্ছি, সেটাও ঠিক। তো যাই হোক, কিন্তু ওরা খুব সুখে আছে এখানে। খাবার দাবার একদম প্রোটিন, ভিটামিন সব কিছু দেওয়া হচ্ছে ওদেরকে। চলো। আপনারা খুশি? আয়, এটা চেহারাটা ভালো, ওটা একটু পাতলা হয়ে গেছে, কিন্তু তবু নন্দনকাননে আরো বড়। কি কথা দেখো, আওয়াজও আসছে। তোর ভদ্রতা নেই, এদিকে দেখা। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস দেখতে পাইনি, তার মধ্যে যেটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। খুব ইচ্ছে ছিল, কিন্তু সবার খুব প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই যতটুকু পারলাম এই যে গাড়ির ভেতর থেকে দেখলাম। আর বাটারফ্লাই গার্ডেনটা যেহেতু গাড়ির ভেতর থেকে দেখা যাবে না, তাই ওটা আবার মিস করে গেলাম। তো যাই হোক, এত খিদে পেয়েছিল যে কেউ আর মানে এনার্জি করে বলছিল না যে যাব দেখতে। তো এখনও অনেক সাইট সিন আছে, পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে ভাইজ্যাকের আরও নানান জায়গা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।